সকাল সকাল হেভি করে নাস্তা করলে খুবই টায়ার্ড লাগে। তাই আমরা ঘুম থেকে উঠে দুজনেই হালকা পাতলা কিছু খেয়ে অফিসে চলে যাই। রিকশায় চড়তে আমার খুব ভালো লাগে, তবে আজকাল অটোরিকশাগুলোতে উঠলে খুব ভয় হয়। আর আজকাল রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। কাচ্চি ভাইয়ের অনলাইন ডেলিভারিতে এই প্যাকেটটা খুব সুন্দর করেছে তারা। কাচ্চিটা আমাদের অফিসের একটা ভাইয়ের ট্রিট ছিল। মাটনের পিসগুলো আমার পাতে ভালোই পড়েছে। মাটন আমার যদিও ভালো লাগে, তবে কাচ্চি আমার তেমন একটা ভালো লাগে না। সেই দিনের ওয়েদারটা একটু মেঘলা ছিল, সাথে হালকা বৃষ্টিও ছিল। ওয়েদারের সাথে মিলিয়ে কাচ্চিটা ভালোই জমেছিল। সারাদিন বাইরে থাকি বলে বাসায় এসে রাতে গাছের জন্য একটা পট ডেকোরেট করতে লাগলাম। এটা আমি 5 লিটারের একটা তেলের বোতল নিয়েছি, যেটা কেটে ওয়াশ করে নিয়েছি, আর তাতে গ্লু গান দিয়ে পাটের দড়ি দিয়ে মুড়িয়ে দিয়েছি। এটাই হচ্ছে ফাইনাল লুক। যদিও বানানোর সময় ভাবছিলাম ভালো লাগবে কিনা দেওয়ালে, কিন্তু রাখার পর আসলেই সুন্দর লাগছিল। এই যে গাছগুলো সহ পটটা খুব সুন্দর লাগছে। দূর থেকে দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনা একটা পাটের ঝুড়ি। এই মানি প্ল্যান্টগুলো আমার হাজব্যান্ড তার অফিস থেকে নিয়ে এসেছিল। আমাদের পানি যেহেতু ওয়াশার, তাই গাছগুলো খুব তাড়াতাড়ি মারা যায়। প্রথমবার যখন নর্মাল পানি দিয়েছিলাম, তখন আমার প্রায় গাছগুলো মরে গেছে। এগুলো আবার সে নতুন করে নিয়ে এসেছে। এইবার আমি সবগুলোতেই আমাদের ফিল্টারের পানি দিয়েছি। খাওয়ার পানি দেওয়াতে যদিও গাছগুলো এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। ট্যাপের পানিতে প্রচুর আয়রন থাকার কারণে গাছগুলো সব মরে গেছে। আমার সেই পাটের টবটাতে গাছগুলো দেওয়ার পর আর যে গাছগুলো অবশিষ্ট ছিল তা আমি আমার ব্যালকনিতে টবে দিয়ে দিয়েছি। মানি প্ল্যান্টে কী পানি দেওয়া উচিত তোমরা কমেন্ট করে প্লিজ আমাকে জানাবে। আরও কিছু গাছ আর কিছু ওয়ালমেট দিয়ে সুন্দর করে সাজিয়ে একটা ফটো কর্নার বানালে কেমন হয়? তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে ফটো কর্নারে প্লিজ আমাকে শেয়ার করো। আমার এই গাছগুলোকে ডেকোরেট করার আইডিয়াটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।